নমস্কার। আমরা রূপসী বাংলার তরফ থেকে আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি শ্রীরামপুর শহরের আরও একটি প্রাচীন রথের সামনে। ভূঁই পরিবারের যে রথ, এটা শ্রীরামপুর শহরের অনেক পুরনো যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের সাথে মানানসই একটি পারিবারিক রথ। এই রথযাত্রার দিন সোজা রথ এবং উল্টো রথের দিন শ্রীরামপুর শহরের নবকৃষ্ণ গুইলেন, যেটা তাদের পারিবারিক সেখানে বাসস্থান, সেই মন্দির থেকে বেরিয়ে শ্রীরামপুরের বটতলায় যে হরিসভা মন্দির আছেন সেখানেই জগন্নাথ দেব 7 দিন থাকেন এবং পরে অষ্টম দিন বা নবম দিনে যেদিন উল্টো রথ হয় সেদিন উনি আবার তাদের পরিবারে ফিরে আসেন। এই রথের কি ইতিহাস, এই রথ কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল সে সম্বন্ধে তাদের যারা উত্তরসূরি আছেন তাদের মুখ থেকে আমরা শুনে নেব। কিন্তু যেটুকু জানা গেছে যে এই পরিবারের একজন পূর্বপুরুষ, তিনি শ্রীরামপুর শহরের যে বল্লভপুর যে শ্মশান আছে সেই শ্মশানে সাধনা করতেন এবং সাধনা করতে করতেই তিনি এই রথ প্রতিষ্ঠা করেছিলেন, চালু করেছিলেন। পরবর্তী সময়ে তিনি এই রথ তাদের পরিবারের যারা পূর্বসূরি ছিলেন তাদের হাতে তুলে দিয়েছেন এবং তারাই এই বংশানুক্রমে এখন এই রথটাকে তারা জগন্নাথ দেবের সেবা করেন এবং এই রথ নিয়ে রথের সময় পরিভ্রমণ করেন জগন্নাথ দেবকে নিয়ে শ্রীরামপুর শহরের খানিকটা অংশ জুড়ে। প্রচুর জনসমাগম সেখানে হয়। যারা মায়েশের রথ দেখতে আসেন ফেরার পথে বা যাওয়ার পথে তারাও এই রথের দড়ি ধরেই টান দেন। এখানেও এই রথকে কেন্দ্র করেও এই অঞ্চলে অর্থাৎ মায়েশ থেকে শ্রীরামপুরের এই অঞ্চলের কিছু লোকজন, স্থানীয় লোকজন, তারাও কিন্তু প্রচুর উৎসবে মেতে ওঠেন। তো আমরা সেই রথ এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সেখানে যাচ্ছি, পরিবারের সদস্যদের সাথে কথা বলে নেব। তো পরিবারের যারা আছেন প্রত্যেকের সাথে কথা বলে, এই হচ্ছে গুই ফ্যামিলির যে পারিবারিক বাসস্থান। ধীরে 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 ছোট হতে হতে জগন্নাথ দেবের এই আশ্রয়টুকুই পাওয়া গেছে। এখানেই জগন্নাথ দেব থাকেন। পরিবার অনেক প্রাচীন একটা পরিবার। এই পরিবারের ঐতিহ্য, এই পরিবারের সংস্কৃতি ওনারা ধরে রাখার চেষ্টা করছেন। জগন্নাথ দেব এখানেই থাকেন। আরও কিছু মূর্তি আছে, যেহেতু অম্বুবাচী চলছে সেজন্য মূর্তির মুখ ঢাকা আছে। আমি এই পরিবারের বর্তমান যারা সদস্য আছেন তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করি এই পরিবারের ইতিহাস সম্বন্ধে। আপনি আপনি এই পরিবারের একজন বংশধর। হ্যাঁ, আপনি বলুন এই পুজো, এই রথের সম্বন্ধে আপনি একটু বলুন। আপনাদের যে রথের সম্বন্ধে বলছি যে কোত্থেকে মানে কোথা থেকে আরম্ভ হয়েছে সেটা বলবো। আমার বাবার যে কাকা ছিলেন উনি শ্মশানকালীতে সাধনা করতেন। উনি এই প্রতিষ্ঠার এই জগন্নাথ দেব রথ উনি প্রতিষ্ঠাতা। এইবার সেটাকে পরিচালনা করেছে আমার বাবার পর আমরা এসেছি। আমরা আসার পর এই জিনিসটাকে বাজার করছি, কিন্তু আমরা কোনো সরকারি কোনো সাহায্য পাই না। আমরা নিজেরা সব চাঁদাপত্র তুলে আমরা করি। হ্যাঁ, তা এখন যা পরিস্থিতি, হ্যাঁ, চালানো খুব মুশকিল হচ্ছে। তবে এখনো পর্যন্ত আমরা ধরে রেখে দিচ্ছি এই কারণে এই পূর্বপুরুষের জিনিস, প্রায় 250 বছরের জিনিস কম করে, হ্যাঁ, যার জন্যে আমরা ধরে রেখেছি। কিন্তু পয়সা কড়ির অভাবে আমরা এইভাবেই চলছে। তবে ওই উল্টো রথের দিন ভোগ অনুষ্ঠান হয়, সামনে নবজৈবন আছে, এটাও হবে। হ্যাঁ, স্থানীয় মানুষজনের সহযোগিতা, হ্যাঁ হ্যাঁ পান। ওই মানে সবাই তো দেন না, যত সামান্য পাওয়া যায়, কিন্তু আমরা সেইটাকে নিয়েই সন্তুষ্ট করে ঠাকুরটা বাজায় রেখে। তো আপনাদের পাড়ায় এখন যেটা দেখছি, হ্যাঁ, প্রচুর ফ্ল্যাট হয়েছে, প্রচুর বাইরের লোকজন এসছে, তাদেরকে কি আপনারা এই
তাদের যে গিয়ে রথের যে সংস্কৃতি, মানে হ্যাঁ। আপনাদের পারিবারিক যে পারিবারিক ঐতিহ্য, তার সাথে কি তাদেরকে মানে একত্রিত করতে পারেন? একত্রিত করতে পারি না, তবে হ্যাঁ একত্রিত হয়। এটা যদি কোনো আপনার মানে চার পাঁচজনকে নিয়ে বসে একটা আলোচনা করা যেত, তারা যদি সবাই মিলে যদি তাদের সহযোগিতা করতো তাহলে সেখানে পাওয়া যেত। কিন্তু দুই একজন গেলে, পার্সোনাল গেলে সেখানে পাওয়া যায় না। যেমন চাঁদা তুলতে গেলে পাঁচজনকে নিয়ে যেতে হয়, সেই রকম আমি যদি যাই সেখানে আমাকে যে পরিবারকে পুরো নিয়ে যেতে হবে, হ্যাঁ, বা পাড়া দুই একজনকে নিতে হবে। যাকে বলে ট্রাস্টি বোর্ড হলে পরে তো আরো ভালোই হতো। আমি চেষ্টা করেছিলাম ট্রাস্টি বোর্ড করবার, কিন্তু সেটা আর হয়নি ভাগ্যকর্মে, নাহলে এটা মন্দিরও হয়ে যেত, কিন্তু সেটা আমার দ্বারা হয়নি। আর যেটুকু পেরেছি এইটুকুই হয়েছে। মানে আপনাদের পরবর্তী জেনারেশন হচ্ছেন এনারা, হ্যাঁ, আমাদের পরবর্তী। আপনাদের পরবর্তী জেনারেশন, এবং মোটামুটি উনিও আছেন পরবর্তী জেনারেশন। এনারা দুই ভাই, তাদের জেনারেশন এখন এনারা আছেন। চেষ্টা করছেন পরবর্তী জেনারেশনের লোকজন যাতে করে এই উন্নতি করা যায়, ধরে রাখা যায়। কারণ প্রাচীনকে আঁকড়ে ধরে বর্তমানে হয়তো আমরা চলতে পারবো না বর্তমান আর্থসামাজিক অবস্থায়, কিন্তু তারই মধ্যে একটা ঐতিহ্য বলে যে বিষয় থাকে, সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য যতটুকু প্রয়োজন যথাসাধ্য চেষ্টা ওনারা করছেন। ভবিষ্যতে যদি কোনোভাবে সরকারি আনুকূল্য কোনোভাবে ওনাদেরকে দেয়া হয়, বিশেষ করে এই রথের জন্য, তাহলে আমরা খুব তাহলে হয়তো উপকৃত এই হব। রথযাত্রা, শ্রীরামপুরের মানুষ যেভাবে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মেতে ওঠেন, তো ঠিক একইভাবে এই যে পারিবারিক যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যটাও কিন্তু বেঁচে থাকবে। আগামী দিনে আপনারা যারা শ্রীরামপুর শহরে আসবেন রথযাত্রা উপলক্ষে, বা এই অঞ্চলের যারা মানুষজন আছেন যারা এই ভিডিওটা দেখবেন, তারা যদি সম্ভব হয় এই এখানে আসবেন, এখানে যারা এনারা আছেন পারিবারিক সদস্য, তাদের সাথে কথা বলবেন। যদি আগামী দিনে আপনাদের মনে হয় যে শ্রীরামপুর শহরের এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা উচিত, তাহলে আপনারা আপনাদের হাতকে প্রসারিত করবেন। আর আমাদের যে রূপসী বাংলা চ্যানেল, সেই চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে আমরা উপকৃত হব। অনুরোধ করব যে এই ধরনের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করার সেগুলো আপনারা করবেন। আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য আজকে প্রায় লুপ্তপ্রায় অবস্থায় চলে যাচ্ছে। তো আমরা সেই প্রাচীন সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখার একটা প্রয়াস শুরু করেছি। আগামী দিনে আপনাদের সামনে আবার আমরা হাজির হব। আর শেষ করার আগে শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের এই যে চ্যানেল, তাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমরা এরপরে শ্রীরামপুরের হুগলি জেলার আরো দু একটি প্রাচীন রথ আছে, সেই রথ দু একদিনের মধ্যে আপনাদের সামনে আমরা উপস্থাপিত করব। ধন্যবাদ।